পারে শুধু মিরপুরের টার্নিং পিচেই। নাসুম আহমেদকে নিয়ে অনেক সময় এ ধরনের কথাবার্তাই শোনা যেত সোশ্যাল মিডিয়াতে, এবং কথাটা খুব একটা মিথ্যা ছিল না। একটা সময় মিরপুরের বর্তমান কালো পিচ বলেন, কিংবা আগে যখন ঘাস ছিটিয়ে দেওয়া হতো, দিয়ে গ্রিন ভাবানো হতো আমাদেরকে, সেই সময় মিরপুরের যে টার্নিং পিচটা ছিল, স্পেশালি 2021, ব্যাক ইন 2021 আপ এগেইনস্ট অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, নাসুম আহমেদের জন্য খুব স্বপ্নের একটা সিরিজ ছিল। বাট ওই সিরিজে যেই পিচে বাংলাদেশ খেলেছে মিরপুরে, জঘন্য ভয়াবহ একটা পিচ বানিয়েছিল তৎকালীন পিচ কিউরেটর গামিনী ডিসিলভা। সেই পিচে নাসুম আহমেদ দুর্দান্ত বল করেছিলেন, বাট তার পরবর্তীতে তিনি বিশ্বকাপে গিয়ে এক্সপোজ হয়ে যান যখন তিনি স্পোর্টিং উইকেটে খেলেন। তার দুর্বলতার জায়গাগুলো খুব সহজেই খুঁজে বের করা যায়, তাকে খুব ইজিলি রিড করে ফেলছিলেন ব্যাটাররা। বাট সেই নাসুম আহমেদ তিনি নিজেকে নিয়ে কাজ করেছেন। তিনি অনেক স্ট্রংলি কামব্যাক না করলেও ধীরে ধীরে তিনি একটা ভালো কামব্যাক করছেন, এবং সামনে হয়তো আরও ভালো করবেন। মোশতাক আহমেদের অধীনে যতদিন তিনি থাকবেন তত বেশি ম্যাচিউর হবেন তিনি, হোপফুলি। এই নাসুম আহমেদ মিরপুরে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত বল করেছেন। স্টিল সেটা একটা কালো পিচ ছিল, জঘন্য একটা পিচ ছিল, অনেক বেশি টার্ন পাচ্ছিলেন। সেটাকে বাদ দিয়ে যদি চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা বলি, যেটা চট্টগ্রামে হচ্ছে, প্রথম ম্যাচে নাসুম আহমেদ কোনো উইকেট পাননি, 4 ওভার বল করেছেন, মাত্র 15 রান কনসিড করেছেন। তার ইকোনমি রেট 3.75। পিচ লাইক চট্টগ্রামের পিচ যথেষ্ট ভালো, যেখানে রিশাদ হোসেনও যথেষ্ট মার খেয়েছেন, যদিও লেগিনা মার খায়। বাট নাসুম আহমেদের এই যে ছোটোখাটো একটা কামব্যাক বলতে পারবেন, সব ধরনের পিচেই ভালো করা, এটা ডেফিনেটলি বাংলাদেশ দলকে বিশাল একটা অ্যাডভান্টেজ দিবে। তো বলতে পারেন এই ভিডিওটা নাসুম আহমেদকে নিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন ভিডিও ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।